মুহতারাম হাজিরিন, তাকওয়া কি জিনিস? তাকওয়া শব্দটি হচ্ছে আরবি। এই শব্দের বাংলা বুদ্ধি অর্থ হচ্ছে আল্লাহর ভয়। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহ ভীতি, খোদা ভীতি। তাকওয়া শব্দের আরেক অর্থ হচ্ছে বেঁচে থাকা, রক্ষা করা। এর মানে হচ্ছে সমস্ত গুণাগুলি, সমস্ত গুনাহ এবং পাপাচার থেকে একমাত্র আল্লাহ তাআলার ভয়ে বেঁচে থাকা, নিজেকে রক্ষা করা। এর মানে হচ্ছে তাকওয়া, অর্থাৎ আল্লাহ তাআলার ভয়ে আল্লাহ তাআলার সমস্ত বিধিবিধান মানা এবং তার সমস্ত অবাধ্যতা এবং গুনাহ সমূহ থেকে বেঁচে থাকা। এর নামই হচ্ছে তাকওয়া। তাকওয়া অর্জন করলে, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলাকে ভয় করে, সেই ব্যক্তিকে কি বলা হয়? যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে সেই ব্যক্তিকে বলা হয় মুত্তাকি বা তাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে বলেন, ও আমার ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, কেমন ভয়? যেমন ভয় পাওয়া আমাকে উচিত সেভাবে তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং আমি আল্লাহর কাছে তোমাদের তাকওয়া যেহেতু গ্রহণযোগ্য, তাই তাকওয়ার অভাবে প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এই আয়াতের মাধ্যমে বোঝা যায়, যেহেতু তাকওয়াই মেন উদ্দেশ্য, আল্লাহ তাআলার কাছে মনের অবস্থাটাই উদ্দেশ্য, সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন, মুমিন বান্দাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এখানে বুঝার বিষয়, আল্লাহ তাআলা সম্বোধন করেছেন মুমিন বইলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দারা। তারপরে বলতেছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। তার মানে মুমিন হলেই মুত্তাকি বান্দা হতে পারে না মানুষ। একজন ব্যক্তি মুমিন হওয়ার মানে এটা না যে সেই ব্যক্তি মুত্তাকি হয়ে গেছে, পরিপূর্ণ মুসলমান হয়ে গেছে, বিষয়টা এরকম নয়। এই কারণে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়া অবলম্বন করো। এরপরে অংশ আল্লাহ তাআলা কি বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, তোমরা মরো না। শুধু মুমিন বইলা পরিচয় দিয়ে তোমরা মৃত্যুবরণ করলা, এটা তোমাদের নাজাতের জন্য যথেষ্ট নয়। প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এই কথাটা তাকওয়ার পরে বলার মানে হচ্ছে, তাকওয়া যদি কোনো বান্দার ভিতরে না থাকে, কোনো মুমিন ব্যক্তির ভিতরে না থাকে, তাহলে সেই ব্যক্তি কখনো প্রকৃত মুসলমান হতে পারবে না। মুহতারাম হাজিরিন, তাকওয়া কি জিনিস? তাকওয়া শব্দটি হচ্ছে আরবি। এই শব্দের বাংলা বুদ্ধি অর্থ হচ্ছে আল্লাহর ভয়। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহ ভীতি, খোদা ভীতি। তাকওয়া শব্দের আরেক অর্থ হচ্ছে বেঁচে থাকা, রক্ষা করা। এর মানে হচ্ছে সমস্ত গুণাগুলি, সমস্ত গুনাহ এবং পাপাচার থেকে একমাত্র আল্লাহ তাআলার ভয়ে বেঁচে থাকা, নিজেকে রক্ষা করা। এর মানে হচ্ছে তাকওয়া, অর্থাৎ আল্লাহ তাআলার ভয়ে আল্লাহ তাআলার সমস্ত বিধিবিধান মানা এবং তার সমস্ত অবাধ্যতা এবং গুনাহ সমূহ থেকে বেঁচে থাকা। এর নামই হচ্ছে তাকওয়া। তাকওয়া অর্জন করলে, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলাকে ভয় করে, সেই ব্যক্তিকে কি বলা হয়? যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে সেই ব্যক্তিকে বলা হয় মুত্তাকি বা তাকি। যারা মুত্তাকি, তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলাকে ভয় করবে এবং নিজেদেরকে আল্লাহ তাআলার ভয়ে সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, সমস্ত হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখবে, তাদের মৌলিক দুইটা কাজ। এক নাম্বার কাজ হলো তারকুল মুনকারাত, ছোট হোক বা বড় হোক, যত ধরনের গুনাহ এবং হারাম কাজ রয়েছে, সমস্ত গুনাহ এবং হারাম কাজ থেকে বিরত থাকা, নিজেকে বাঁচিয়ে রাখা। এটা হচ্ছে মুত্তাকি বান্দাদের প্রথম কাজ, প্রথম মৌলিক কাজ। দুই নাম্বার ফিআলুল খায়রাত। দুই নাম্বার মুত্তাকি বান্দাদের মেইন কাজ হচ্ছে, মৌলিক কাজ হচ্ছে ফিআলুল খায়রাত। ছোট হোক বা বড় হোক, ছোট হোক বা বড় হোক, কোনো ভালো কাজ, কোনো নেকির কাজ কখনো সেই ব্যক্তি ছাড়তে পারবে না। এটা হচ্ছে মুত্তাকির প্রধান দুইটা মৌলিক কাজ। এই দুই কাজ করলে
আল্লাহর কোনো বান্দা যদি এই দুইটা প্রধান মৌলিক কাজ করে তাহলে তার মধ্যে তিনটা গুণ পরিলক্ষিত হয়, তাহলে তার মধ্যে তিনটা গুণ পরিলক্ষিত হয়, তিনটা গুণ দেখা যায়। এক নম্বর আইয়ুতি আল্লাহ ওয়ালা ইয়াসি, মুত্তাকি ব্যক্তি সর্বদাই সব সময় আল্লাহ তাআলার আনুগত্য করবে, ওয়ালা ইয়াসি, এবং কখনো তার অবাধ্যতা করবে না। মুত্তাকি ব্যক্তি, যে ব্যক্তি মুত্তাকি, যার ভিতরে তাকওয়া রয়েছে, সেই ব্যক্তি কখনো আল্লাহ তাআলার অবাধ্যতা করতে পারে না, নাফরমানি করতে পারে না। সর্বদাই সব সময় আল্লাহ তাআলা আনুগত্য করবে, আল্লাহ তাআলা যা বলেছেন তাই মানবে। দুই নাম্বার মুত্তাকি ব্যক্তির গুণ আইয়াযকুরাল্লাহ ওয়ালা ইয়ানসা, সুখে থাকুক বা দুঃখে থাকুক, অভাব অনটনে থাকুক বা সুখে থাকুক, সর্বাবস্থায় মুত্তাকি ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করবে, ওয়ালা ইয়ানসা, এবং কখনো এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলাকে ভুলে যাবে না। মুত্তাকি ব্যক্তির দ্বিতীয় গুণ, সর্বাবস্থায় আল্লাহ তাআলার স্মরণ করবে, আল্লাহর জিকির করবে, কখনো আল্লাহ তাআলাকে ভুলে যাবে না। মুত্তাকি ব্যক্তির তৃতীয় গুণ আইয়াশকুরাল্লাহ ওয়ালা ইয়াকফুর, আইয়াশকুরাল্লাহ ওয়ালা ইয়াকফুরহু, সর্বদাই আল্লাহ তাআলার কৃতজ্ঞ থাকবে। যেমনই ধন সম্পদ থাকুক না কেন, ধনী হোক বা গরিব হোক, অভাব অনটনের মধ্যে থাকুক বা স্বাচ্ছন্দ্যে থাকুক, সব সময় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করবে, শুকর আদায় করবে, ওয়ালা ইয়াকফুরহু, এবং কখনো তার অকৃতজ্ঞ বান্দা হবে না। এটা হচ্ছে মুত্তাকি বান্দার বিশেষ তিনটা গুণ। কোন ব্যক্তি যদি তাকওয়া অবলম্বন করে, কোন ব্যক্তি যদি মুত্তাকি হয়, তাহলে তার কি ফজিলত, কি লাভ রয়েছে। এই মুত্তাকির ফজিলত সম্পর্কে, যারা তাকওয়া অবলম্বন করে, এই ব্যক্তির ফজিলত এবং লাভ সম্পর্কে কুরআনে কারীমের মধ্যে অসংখ্য গণিত আয়াত রয়েছে। মুহাদ্দিসিনে কেরাম, মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন, তাকওয়া শব্দ এবং তাকওয়া থেকে নির্গত যত শব্দ রয়েছে, এরকম শব্দ পুরা কুরআনুল কারীমের মধ্যে 250 বার এসেছে। বলেন সুবহানাল্লাহ। পুরা কুরআনে কারীমের মধ্যে তাকওয়া শব্দটা এবং এর থেকে যত শব্দ নির্গত হয়, এরকম শব্দ কতবার? 250 বার, 250 বার এসেছে। কি পরিমাণ গুরুত্ব রাখে তাকওয়া। শুধু এতটুকুই নয়, মুফাসসিরিনে কেরাম বলেন, সরাসরি কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলাকে ভয় করার কথা আল্লাহ তাআলা আদেশ করেছেন 66 বারের মতো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, সেই ব্যক্তির বন্ধু হয়ে যাবেন স্বয়ং আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া'লামু, এবং জেনে রাখো, আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, মুত্তাকিদের সাথে যিনি থাকবেন তিনি কে? জুড়ে বলেন, আল্লাহ। মুত্তাকিদের সাথে যিনি থাকবেন তিনি হচ্ছেন আল্লাহ। এক নম্বর ফজিলত। দুই নম্বর ফজিলতের কথা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, যেই ব্যক্তি মুত্তাকি হবে, সেই ব্যক্তিকে ভালোবাসবেন কে? জুড়ে বলেন, আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, যারা মুত্তাকি বান্দা, তাদেরকে স্বয়ং ভালোবাসেন আল্লাহ। সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত, যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, যেই ব্যক্তি মুত্তাকি হবে, তাদের সমস্ত কাজগুলো আল্লাহ তাআলা নিজে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, যেই ব্যক্তি মুত্তাকি হবে, আল্লাহ তাআলার ভয়ে তার সমস্ত বিধিবিধান মানবে, সমস্ত ইবাদতগুলো পালন করবে, এবং আল্লাহ তাআলার ভয়ে তার সমস্ত নাফরমানি এবং গুনাহসমূহ থেকে বেঁচে থাকবে, সেই ব্যক্তির সমস্ত কাজগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এগুলো তো মুখের কথা না, এগুলো মুখরোচক কোনো কথা না, গাল গল্প না, এগুলো হচ্ছে কোরআনের কথা।